এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে জাকসু নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণা। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শুরু হবে আজ। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সাইফুর রহমান রকি। বিস্তারিত জানতে সরাসরি প্রথমে যাচ্ছি জয়ের কাছে। জয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় হল সংসদ নির্বাচনের আজ 11তম প্রচারণার দিন চলছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি বিগত দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে 11টি প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 178 জন প্রার্থী। একজনের প্রার্থিতা ইতিমধ্যে বাতিল হয়েছে। সেই বিষয় নিয়ে আজকে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। অমর্ত্য রায়ের যে উকিল আছেন বা আইনজীবী আছেন তার দেওয়া চিঠির মাধ্যমে আজকে, এবং একই সাথে কিন্তু বিভিন্ন প্যানেল এবং শিক্ষার্থী জোটের পক্ষ থেকে কিন্তু অমর্ত্য রায়ের প্রার্থিতা ফেরত দেওয়ার ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে। সেই বিষয়টি নিয়ে হয়তো আজকে নির্বাচন কমিশন একটি চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন এমনটি অপেক্ষা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণার আজকে কিন্তু 11তম দিন। জানেন যে 12 দিনের জন্য নির্বাচনী প্রচারণা কিন্তু চালাতে পারবেন, অর্থাৎ 9 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচারণার সর্বশেষ সময়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনকে কেন্দ্র করে হল এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচন ইতিমধ্যেই 178 জন প্রার্থী কিন্তু নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি জ্বালিয়ে নিচ্ছেন। তারা কিন্তু বিভিন্ন হল, ক্যাফেটেরিয়া সহ নানা স্থানে কিন্তু যাচ্ছেন এবং ভোটারদের কাছে প্রতিশ্রুতি নিচ্ছেন। একই সাথে কিন্তু তারা ভোট চাচ্ছেন, সমর্থন চাচ্ছেন, দোয়া চাচ্ছেন। এই সব মিলিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন নির্বাচনের সর্বশেষ আমেজে রয়েছে এবং কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যতীত রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবকিছু পরিবেশ স্বাভাবিকই আমরা দেখতে পাচ্ছি। এবং একটি জোরালো আবেদন জানিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় বাংলাদেশ বাকসাসের পক্ষ থেকে একটি দাবি এসেছে, সেটা হচ্ছে যে নিরপেক্ষতার দাবি জানিয়েছে তারা নির্বাচন কমিশনের। এই বিষয়গুলো নিয়েই মূলত বিতর্ক চলছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে 11 দিনের প্রচারণার মধ্যে দিয়েই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। তো আমরা আরও নির্বাচনের খবর জানতে চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখানে রয়েছেন সাইফুদ্দিন রকি। দীর্ঘ 36 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 25শে সেপ্টেম্বর। সেই লক্ষ্যে কিন্তু এখন যে ভোটার যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন এবং আজ থেকে কিন্তু তাদের যে যাচাই বাছাই কার্যক্রম সেটি শুরু হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে সেটি শুরু হবে। এই যাচাই বাছাই কার্যক্রম চলবে 8 এবং 9 সেপ্টেম্বর, এই 2 দিন, এবং পরবর্তীতে কিন্তু 13ই সেপ্টেম্বর যারা প্রার্থী রয়েছেন তারা প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। এছাড়া 10 সেপ্টেম্বর এর মধ্যে কিন্তু প্রাথমিক যে প্রার্থী তালিকা সেটি প্রকাশ করা হবে। এই প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করার পর থেকেই কিন্তু প্রার্থীরা তারা প্রচারণা শুরু করতে পারবেন আনুষ্ঠানিকভাবে। এবং 14 তারিখ সেখানে চূড়ান্ত যে ভোটার তালিকা সেটি কিন্তু প্রার্থী তালিকাটি প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে কিন্তু ক্যাম্পাসে জমজমাট হয়ে উঠবে রাকসু নির্বাচনের যে পরিবেশ সেটি আশা করা যাচ্ছে। এরই মধ্যে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনগুলো তাদের কিন্তু প্যানেল ঘোষণা করেছে এবং রাকসু নির্বাচনের পাশাপাশি সিনেট, হল সংসদ সবগুলো প্যানেল কিন্তু পর্যায়ক্রমে ঘোষণা করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, সহ সভাপতি পদে এখানে অর্থাৎ ভিপি পদে এখানে 20 জন এখানে মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং সাধারণ সম্পাদক জিএস পদে 15 জন এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এজিএস পদে এখানে 16 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সব মিলে সিনেটে ছাত্র প্রতিনিধি 5 জন থাকবে, সেখানে কিন্তু 62 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এই সিনেট এবং এই রাকসু মিলিয়ে কিন্তু 322 জন এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই 322 জনের মধ্যে এখন যাচাই বাছাই কার্যক্রম চলছে। যাচাই বাছাই কার্যক্রম এটি আসলে শেষ হলে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে প্রাণের দাবি ছিল রাকসু নির্বাচনের, সেই দাবি নিয়ে আসলে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাবে প্রার্থীরা এবং ভোট চাইবে। আনুষ্ঠানিকভাবে সেটি শুরু হবে 10 সেপ্টেম্বর থেকে। আপনারা জানেন যে এ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট 14 বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সর্বশেষ যে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি 1989 সালে। সেই জন্য আসলে এই দীর্ঘ সময় পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সবার মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং সবাই চান যে উৎসবমুখর পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে যেন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং তারা যোগ্য নেতৃত্ব বেছে নেবে এই 25 সেপ্টেম্বর, যাদের মাধ্যমে তাদের সকল দাবি দেওয়া, ন্যায্য দাবি দেওয়া তারা আদায় করে নিতে পারবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসুর মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের সর্বশেষ।
সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।